এক কথায় ৪,০০০ বছরের সভ্যতা এবং একটি কূটনৈতিক ঝড় যা এইমাত্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে গিয়ে এটি পুনঃ পোস্ট করেছেন। রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের একটি ক্ষোভপূর্ণ লেখা, যেখানে তিনি ভারত ও চীনকে নরককুণ্ড বলে আখ্যা দিয়েছেন। শুধু নরককুণ্ডই নয়, চিঠিটিতে ভারতীয় ও চীনা অভিবাসীদের ল্যাপটপধারী গুন্ডা বলা হয়েছে, যারা আমেরিকাকে সর্বশান্ত করে দিয়েছে। ট্রাম্প এটি লেখেননি, কিন্তু তিনি পুনঃ পোস্ট করেছেন। আর রাজনীতিতে দুটোই একই ব্যাপার। তাহলে এখন এমন না কেন হচ্ছে? কারণ ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যা একটি সাংবিধানিক অধিকার এবং যা বলে যদি আপনি আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করেন তবে আপনি আমেরিকান। এখানেই শেষ। তার যুক্তি, মানুষ ৯ মাসের মাথায় যুক্তরাষ্ট্রে আসে, একটি সন্তানের জন্ম দেয় আর সাথে সাথেই নাগরিকত্ব পেয়ে যায়। তারপর পুরো পরিবারও চলে আসে। কিন্তু সরাসরি টিভিতে ট্রাম্প যা ভুল বলেছেন তা হলো অন্য কোনো দেশ জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না। বাস্তবতা হলো কানাডা, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশসহ প্রায় ৩ ডজন দেশ এটি দেয়। ইরান এটা মেনে নেয়নি। ইরানি দূতাবাস পাল্টা জবাব দিয়ে ভারত ও চীনকে সভ্যতার আঁতুড়ঘর বলে আখ্যা দেয়। তাদের বার্তাটি ছিল তীক্ষ্ণ। তারা বলে, আসল নরক হলো সেখানেই যেখানে একজন যুদ্ধাপরাধী রাষ্ট্রপতি গোটা জাতিকে নিশ্চিহ্ন করে দেবার হুমকি দেয়। নির্মম, কূটনৈতিক এবং তার লক্ষ্যভেদ করেছিল। ভারত ও চীনের সভ্যতার শিকড় ৪,০০০ বছরেরও বেশি পুরনো। ১৭৭৬ সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র এই ৪ঠা জুলাই ২৫০ বছর পূর্ণ করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল, নরক বলা হলে আপনারা কি বলবেন? মুখপাত্রের উত্তর ছিল ১১টি শব্দ: আবেগশূন্য, চরম উদাসীনতা। কিন্তু সরকার যখন নীরব ছিল, বিরোধীরা তখন ঠিক তার উল্টো। ভারতীয় জাতীয় কংগ্রেস সরাসরি প্রধানমন্ত্রী মোদির গলায় আঘাত হানে। তাদের বার্তা ছিল, ট্রাম্প ভারতকে নরক বলেছেন। এটি অত্যন্ত অপমানজনক এবং ভারত বিরোধী। এটি প্রত্যেক ভারতীয়কে আঘাত করে। তারা দাবি করে মোদি যেন সরাসরি ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান। আর তারপরেই আসে আসল মোড়। তার অতীত কর্মকাণ্ডের কথা মাথায় রাখলে এটা আশা করা যায় না যে তিনি ট্রাম্পের সামনে কিছু বলবেন। কংগ্রেস প্রকাশ্যে মোদিকে একজন দুর্বল প্রধানমন্ত্রী বলে আখ্যা দিয়েছে। তাদের যুক্তি হল, ট্রাম্প বারবার ভারতকে অপমান করেছেন এবং প্রতিবারই মোদি চুপ থেকেছেন। এটা শুধু আহত অনুভূতির বিষয় নয়। ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে এটা শুধু আহত অনুভূতির বিষয় নয়। ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতীয় আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ উপার্জনকারী এবং সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। অথচ যারা সিলিকন ভ্যালি তৈরি করছেন, হাসপাতাল চালাচ্ছেন, পেটেন্ট ফাইল করছেন, তাদেরকেই গুন্ডা বলা হলো। প্রশ্নটা শুধু এই নয় যে ট্রাম্প এটা ইচ্ছাকৃতভাবে বলেছেন কিনা। প্রশ্ন হল, প্রতিবার বিশ্ব যখন এটা শোনে, তখন আমেরিকাকে এর জন্য কী মূল্য দিতে হয়? একটি রিপোস্ট, একটি শব্দ, বিশ্বের দুটি প্রাচীনতম সভ্যতার অপমান, একটি পরাশক্তির আয়নায় নিজের চেহারা দেখা। রাজনৈতিক নাটকের যখন বাস্তব জগতের পরিণতি হয়, তখন কি ঘটে? এটাই তার গল্প। এখন এতটুকুই। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।